আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আপনি যদি মনে করে থাকেন যে আপনি রাজশাহী ঘুরতে আসতে পারেন। এটা খুব সুন্দর জায়গা। আর এইখানে প্রায় সব ধরনের জিনিসই থাকে। সবচেয়ে বড় বিষয় এখানে গ্যাঞ্জাম জিনিসটা কম আছে। মানে একজন আরেকজন মানুষের প্রতি হানাহানি এই জিনিসটা কম আছে। ট্রাফিক জ্যাম আপনি পাবেন, সমস্যা নাই। আপনি রাজশাহী জিরো পয়েন্ট সাহেব বাজার এলাকায় শপিং এর জন্য ম্যাক্সিমাম জিনিসই পাবেন। সাহেব বাজারের জিরো পয়েন্টে বিভিন্ন মানুষ আপনার ড্রিঙ্ক বিক্রি করে, কফি বিক্রি করে। সেখানে একটা শপিং কমপ্লেক্স আছে। আপনি সেখানে মার্কেটিং করতে পারেন আপনার ইচ্ছা মতো। এবং আপনি যদি মনে করেন যে আমি কোনো হোটেলে থাকবো, সেটাও জিরো পয়েন্টে করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার সাথে ব্যাংকের কোনো লেনদেন আছে বা কাজ আছে, সেটা সমস্ত ব্যাংক রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্ট টু রেলগেটের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি যদি কোনো কনফেকশনের দোকান খুঁজেন, সেটা সেখানে আছে। এখন যদি আপনি মনে করেন যে না আমি একটু পার্কে ঘুরতে যাব, তাহলে আপনাকে জিরো পয়েন্ট থেকে শহীদ জিয়া শিশু পার্কে যেতে হতে পারে, কামরুজ্জামান উদ্যানে যেতে হতে পারে, চিড়িয়াখানায়। ঠিক আছে? বা আপনি যদি মনে করেন যে আমার একটু ফাঁকা জায়গা দরকার, ঘুরবো, কেউ আমাকে বাধা দিবে না, সেক্ষেত্রে আপনি পদ্মার পাড়ে যেতে পারেন। এই ৩টা পয়েন্ট হচ্ছে আপনার ঘুরে বেড়ানোর জায়গা। আপনি যদি মনে করেন যে আমি একটু স্পাইসি খাবার খাবো, তাহলে আপনি থিম অমর প্লাজার ৫ম তলায় না ৭ম তলায় আপনি ওখানে গেলে থিম অমর প্লাজার টপ ফ্লোরে গেলে আপনি বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাবেন। লাইক বার্গার, লাচ্ছি, ফাস্ট ফুডের যতগুলো আইটেম সেখানে আপনি পাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি কম্পিউটার বা মোবাইল রিলেটেড জিনিস আপনি কেনাকাটা করবেন, সেক্ষেত্রে আপনি যাবেন নিউ মার্কেটে। ওকে? আপনি যদি মনে করেন যে আমি ডাচ বাংলা এটিএম বুথের কাছে যাব, তাহলে আপনি যাবেন রেলগেটে। ডাচ বাংলা বুথ আপনি এখানেও পাবেন, সাহেব বাজারেও পাবেন। ঠিক আছে? বাট আপনি যদি মোবাইল রিলেটেড কোনো যন্ত্রপাতি কিনতে চান, সেক্ষেত্রে আপনার নিউ মার্কেট ঠিক আছে। আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড কোনো যন্ত্রপাতি কিনতে চান, সেক্ষেত্রে নিউ মার্কেট ঠিক আছে। আপনি যদি ভেজিটেবল জাতীয় কোনো খাবার বা মিট বা ফিশ কিনতে চান, সেক্ষেত্রে আরডি মার্কেট ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি সাউথ ইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, এই ব্যাংক এশিয়া, রবি কাস্টমার কেয়ার, এয়ারটেল কাস্টমার কেয়ার এই জিনিসগুলো আপনার দরকার, তাহলে আপনি রাজশাহীর আলুপট্টিতে যাবেন। এবং সেখানে রেইনবো কুরিয়ার সার্ভিস আছে, সেখানে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস আছে, সেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, সেখানে বোয়ালিয়া পুলিশ স্টেশন আছে। ঠিক আছে? এবং হাই কোয়ালিফাইড আর রঙের সুপার শপ আছে। এই জিনিসগুলো আপনি রাজশাহীর আলুপট্টিতে পাবেন। দেন আপনি যদি মনে করেন যে আমি হসপিটালে যাব, সেক্ষেত্রে আপনাকে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে যেতে হবে। আপনার হেলথ জাতীয় ট্রিটমেন্ট বা শারীরিক অসুস্থতার জন্য যত কিছু লাগে, টুলস, ইকুইপমেন্ট, স্যালাইন, মেডিসিন এ সমস্ত কিছু রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে আপনি পাবেন। আপনি যদি রাজশাহীতে রেল টিকিট কাটতে চান, তাহলে সিরোইল স্টেশনে যেতে হবে। শুধু এগুলো জায়গাগুলোর আইডেন্টিটি করাচ্ছি আপনাকে। ঠিক আছে? যে আপনি কোথায় গেলে কি পাবেন। আপনি যদি ভালো মানের মিষ্টি খেতে চান, তাহলে আপনি রাজশাহীর মালোপাড়া মোড়ে যাবেন। হাই কোয়ালিফাইড সুইট মিট সেখানে আছে। এবং আপনি যদি আহ রাজশাহীতে মিউজিয়ামে ঘুরতে যান, জাদুঘরে, তাহলে আপনাকে যেতে হবে। মিউজিয়ামটি আছে কোথায় আমি বলে দিই। মিউজিয়ামটি অবস্থান করে আপনার সাহেব বাজার টু ফায়ার সার্ভিস মোড়ের মাঝামাঝি। ঠিক আছে? এই ২ জায়গার মাঝামাঝিতে আপনি মিউজিয়াম পাবেন। বা আপনি যদি আরো ইজিলি বলতে গেলে আপনি হেতেমখা মোড়ে গেলে রাজশাহী জাদুঘর পেয়ে যাবেন। ওকে? সেখানে ঘুরতে গেলে সম্ভবত ৳২০ টিকিট দিতে হয়। সেটা দিয়ে আপনাকে সেখানে ঘুরতে হবে বা ভিজিট করতে হবে। এবং আ আপনি যদি মনে করেন যে আমি আইসিটি ক্ষেত্রে কিছু ট্রেনিং নিবো, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে অলকার মোড়ে যেতে হবে।
অলকার মোড়ে কিছু আইসিটি টেকনিশিয়ান বা আইসিটি সেক্টর আছে, যেমন ওয়েব ডেভেলপিং, এসইও এক্সপার্ট, এসবের ট্রেনিং সেন্টার আছে ওই জায়গায়। সেখানে আপনি যেতে পারেন। এবং রাজশাহী চেম্বার অফ কমার্স বিজনেসের অলকার মোড়ে অবস্থান করছে। এবং আপনি যদি মনে করেন যে আমি রাজশাহীতে